আমাদের পরম গুরু মহারাজ পুরুলিয়ার একেবারে শ্রীমান মহাপ্রভুর যে দিক দিয়ে চারিখণ্ডের পথ দিয়ে গিয়েছেন, মহাপ্রভুর চরণ চিহ্ন আর পরম গুরু মহারাজের জন্মস্থান 1 কিলোমিটার হয় না, এমন পাশে দিয়ে মহাপ্রভু গিয়েছেন। ওই জন্য ওই স্থানে বহু মহাপুরুষের জন্ম হয়েছে। মহাপ্রভুর পদাঙ্ক ভূমি, গৌর চরণ পদরজে অভিষিক্ত ভূমি। তিনি বিপ্রকুলে জন্মগ্রহণ করেছিলেন। শিশুকাল থেকে তার অতুলনীয় প্রতিভা ছিল। পূর্বাশ্রমে তিনার নাম ছিল কুঞ্জ কিশোর তিওয়ারি, অর্থাৎ সেই সূত্রে ব্রাহ্মণ সংস্কার নিয়ে জন্ম নেওয়ায় বাল্যকাল থেকেই তিনি মহাপুরুষের সঙ্গ প্রাপ্ত হন। নীলমাধব তেওয়ারি বলে তিনার কুল্লতা বা কাকা ছিলেন। বড় উচ্চকোটির সাধক এবং অতুলনীয় পাণ্ডিত্যের অধিকারী। তিনার সঙ্গ এবং সাহচর্য প্রাপ্ত হন। এছাড়াও স্বদেশী আন্দোলনের নেতা ঋষি নিবারণ চন্দ্রের তিনি সঙ্গ সান্নিধ্য লাভ করেছিলেন। ঋষি নিবারণ চন্দ্র চৈতন্য চরিতামৃতে বড় অভিজ্ঞ ছিল। চৈতন্য চরিতামৃতের সমস্ত লীলাকে, যেমন অঙ্ককে বোর্ডের ভিতরে যেভাবে এক একটি অঙ্কের নিয়ম পদ্ধতি অনুসারে একে একে দেখানো হয় জ্যামিতি শাস্ত্র অনুসারে, ঠিক এই রকম এই ঋষি নিবারণ চন্দ্র পরম গুরু মহারাজকে, কুঞ্জ কিশোর দাস বাবাজি মহারাজকে, আর তিনি চৈতন্য চরিতামৃত এইভাবে একে একে যে অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ, তার থেকে কি বহির প্রকাশ হলো, কিভাবে এই পরম গুরু মহারাজ এই পৃথিবীতে সর্বপ্রথম এই যে ব্রহ্মাণ্ডের চিত্র আদি তিনি অঙ্কন করেন। পরবর্তীকালে কেউ কেউ এদিকে ওদিকে নিয়ে চলে গেছে, সেটা পরের কথা। কিন্তু এই যে ব্রহ্মাণ্ডের চিত্র, এই যে ভক্তিলতা কিভাবে জীব থেকে সেই কৃষ্ণের চরণ অবধি যাবে, এই যে বিরজা, এই যে মায়ালোক, এই যে কিরুৎসায়ী, শেষশায়ী শঙ্কর্ষণ, তাদের যে অদ্ভুত বর্ণনা তিনি তার শাস্ত্রীয় শ্লোক দিয়ে আজও তার হাতে সেই সমস্ত চিত্রাঙ্কন আমাদের কাছে বিদ্যমান। মূল কপিগুলি সেখানের দিনে আঁকা তুলট কাগজ, তখন তো এরকম কাগজের আবিষ্কার ঘটেনি, আর কালিও আবিষ্কার হয়নি। চাল পুড়িয়ে সেই চালের দ্বারা কালি করে তার দ্বারা সরকন্ডা গাছ বা কাশফুলের গাছকে কলম করে আর তিনি এঁকেছেন সেই সমস্ত চিত্র অধ্যাপীয় আমাদের কাছে উপলব্ধ। তিনার সেই সমস্ত সম্পত্তি আজও বিদ্যমান। তিনি তার সাধনময় জীবনে পূর্বাশ্রমে সেই কুল্লতাতের সঙ্গ লাভ করেন। তারপরে অধ্যয়ন লীলা, অধ্যয়নের পরে তিনি নিজেই হাই স্কুল খুলেন গ্রামে, সেইখানে শিক্ষকতাও করতেন এবং অধ্যয়ন করাতেন। সেই দেশ তখন শিক্ষার আলোর থেকে বঞ্চিত ছিল। নিজে স্কুল খুলে সেই স্কুল থেকে বৃত্তি দিয়ে সকলকে ডেভেলপ পদ্ধতিকে অনুসরণ করিয়ে উচ্চ শিক্ষার মার্গে নিয়ে গিয়ে, এবং কেবল শিক্ষা নয়, অর্থাৎ সুশিক্ষা বা সৎ শিক্ষা তিনি দিতেন, সঙ্গে সঙ্গে ভজন শিক্ষাও দিতেন। কেবল অর্থকরী উপার্জনে জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত নয়। জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত কৃষ্ণ প্রাপ্তি। লোক করে কেন? দশাবতার প্রশ্ন করেছেন, কৃষ্ণ জানিবার তরে নইলে বিদ্যায় কি ফল ধরে। কৃষ্ণ জানার জন্যই অধ্যয়ন। আমি তো অধ্যয়নের কোনো সার্থকতা নেই।
অতএব সেই পরম গুরু মহারাজ তারপরে তিনি যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে হারিকেন জ্বালিয়ে সেখানে হাতির উৎপাত, এখনো ওই সমস্ত এলাকায় হাতির বড় উৎপাত, বাঘের উৎপাত, এইগুলিকে লঙ্ঘন করে লণ্ঠন জ্বালিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে এই হরিকথা প্রচার। আমাদের গুরু ঘরের মধ্যে যে হরিকথার প্রবাহ, এটা আজকের থেকে না, প্রায় 100 বৎসরের অধিক কাল থেকে তারা কত কষ্ট করে এই হরিকথাকে তারা আচার প্রচারের মাধ্যমে নিয়ে এসেছেন সমাজ সুরক্ষার জন্য, ধর্মকে সংরক্ষিত করার জন্য, শুদ্ধ ভাব আদর্শকে, শুদ্ধ মত শুদ্ধ পথকে পরিচালিত করার জন্য। তিনি সহজিয়া দলনের জন্য কত আন্দোলন পর্যন্ত করতে হয়েছে, এত এত চিঠি আছে। তিনাকে প্রাণে মারার জন্য পর্যন্ত চেষ্টা করেছে, কারণ ওনার কারণে সেই সমস্ত উপমত উপপদ তারা সেই সমাজে পারেনি। ইনি রাধাকুণ্ডের আশ্রয়ে থেকে ভজনানন্দে জীবন অতিক্রম করতে চাইছেন। এইভাবে তিনি পূর্বাশ্রমে থেকে ভজন সাধন করে দীর্ঘদিন পর তিনি এত প্রচার করছেন। রাধাকুণ্ডে এক ভজনানন্দী সিদ্ধ পুরুষ ছিলেন, তিনি শ্রীনিবাস আচার্য পরম্পরায় দীক্ষিত ছিলেন। তিনার পূর্বাশ্রম ওই পুরুলিয়ায় ছিলেন। পূর্বাশ্রমের নাম ছিল কৃষ্ণ প্রসাদ ভট্টাচার্য। পরবর্তীকালে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ নামে আর তিনি পূজিত হন। তিনি রাধাকুণ্ডের এই ব্রজানন্দ ঘেরা, যেটা আমাদের বর্তমান ব্রজানন্দ ঘেরা শ্রীগুরু মহারাজ বা পরম গুরু মহারাজের ভজনস্থলী বলে আজকে বৈষ্ণব জগতে প্রসিদ্ধ, সেই ভজনস্থলীতে সেই মহাপুরুষ থেকে ভজন করতেন নিষ্কিঞ্চন বৈরাগ্য বনমূরতি, প্রেমঘনমূরতি, অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত চিত্ত। তিনি যখন শুনলেন যে ওই দেশে একটা যুবক খুব কঠোর শ্রম দিয়ে শুদ্ধ গৌরীয় ভাবধারার প্রচারের চেষ্টা করছে, তখন তিনি চিঠি লিখেন, বাবা তুমি একবার এসে আমার সঙ্গে দেখা করো। মহতের চিঠি পেয়ে তিনি এখানে আসেন। অর্থাৎ আমাদের পরম গুরু মহারাজের গুরুপাঠ ওখানে গোপাল চন্দ্র ঠাকুর গোস্বামী, তিনি ধনঞ্জয় গোপাল ঠাকুরের বংশজ, সেইখানে তিনার জন্ম। সেই সূত্রে পরম গুরু মহারাজের দীক্ষা শিশুকালে হন। কুল প্রথা অনুযায়ী অষ্টাদশাক্ষর মন্ত্র তিনি সেখানে প্রাপ্ত হন। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের সঙ্গ প্রাপ্ত হয়ে তিনি রাগানুগা ভক্তির অনুসন্ধান প্রাপ্ত হন। তখন তো তার কাছে বাকি মন্ত্র প্রণালী কিছুই নেই, কি করবে? তখন তিনি বলেন, তোমার এক গুরু আছে বৃন্দাবনে, তার কাছে যাও, তার কাছে সব আছে, সেখান থেকে প্রণালী নিয়ে আসেন। তখন ওই শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ তাকে বাকি মন্ত্র এবং সিদ্ধ স্বরূপের সেবা ইত্যাদি প্রদান করেন। তিনি তিনার কৃপা প্রাপ্ত হয়ে আবার নিজ গ্রামে যান। কিন্তু আস্তে আস্তে এই মহাপুরুষ তিনি অন্তর্ধান করেন। পরবর্তীকালে তিনি আসেন গোবর্ধনের সিদ্ধ মানসী গঙ্গা তট নিবাসী সিদ্ধ মহাপুরুষ শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজ, যিনি জন্মের থেকে জাতরতীর, যেখানে যেতেন রাধা মাধবের সাক্ষাৎ পেতেন। ওনার চরিত্র না পড়লে বোঝা যাবে না ব্রজের সিদ্ধ পুরুষদের অলৌকিক ঘটনা কেমন হয়, তাদের কথার কত মাধুরী, তাদের দর্শনের কত মাধুরী। সিদ্ধ বাবা সেই দিনে এসে তিনার চরণাশ্রয় গ্রহণ করেন। তিনার কাছ থেকে বিরক্ত বেশ গ্রহণ করে তিনি রাধাকুণ্ডের সেই যিনি শিক্ষাগুরু পাদপদ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ, তিনার ভজন কুটিরকে আর তিনি ভেটনামা নিয়ে সেইখানে ভজন সাধনে রতি হন। তখনই তিনি
ওই একটা গ্রন্থাগার খুলেছিলেন। ছোট, তখনকার দিনে তো টাকাও নাই, পয়সাও নাই, টাকা পয়সা তিনারা স্পর্শও করতেন না, কিন্তু তবুও এনার লেখা, আমাদের পরম গুরু মহারাজের লেখা, এখনকার দিনের এই কতদিন আগে আমাদের ঘরে একটা ছেলে গেছে, লেখা দেখে বলে এগুলি হাতের লেখা, কম্পিউটারেও পারবে, কম্পিউটারও এদের কাছে ফেল, হাতের লেখা এরকম। কম্পিউটার তো তখন আবিষ্কারই হয়নি, মানে সেই সমস্ত লেখা। এই যে মহাপ্রভু যে তুষ্ট হইয়া কইলা প্রভু অক্ষরের স্তুতি, কারণ অক্ষর না, তখনকার দিনের হাতের লেখা কি বাবা বাবা, সেগুলি এখন দেখলে আমাদের মাথা ঘুরে যায়, সেই সমস্ত চিত্র। তিনি তখন এসে একখানা ধীরে ধীরে গ্রন্থ প্রকাশ করতে শুরু করেন। ভবকূপে জীবের গতি, আমাদের যে কি দুর্গতি, আমরা যে পড়িয়াছি কোথায় তা তো নিজেরা কিছুই জানি না। পরম গুরু মহারাজের ভবকূপে জীবের গতি বই তৎকালীন সময়ে আমাদের উত্তর প্রদেশের রাজ্যপাল বিশ্বনাথ শাহ বলে তিনি গিয়েছিলেন। সেই বিশ্বনাথ শাহ তিনি এই পরম গুরু মহারাজের এই মনীষা এবং অধ্যয়ন এবং শাস্ত্র সমীক্ষা দেখে অভিভূত হয়ে, আর তিনি তখন তাকে বলেন আপনি একটা ছোট আকারে রসতত্ত্বের বর্ণনা করে দিন, আমি পাটনা বিশ্ববিদ্যালয়ে এটাকে পাঠ্য করব। তৎকালীন সময়ে পরম গুরু মহারাজের লিখিত গ্রন্থ পাটনা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ছিল, আজও আছে। তার রসদর্শন, তার সেই ভক্তি কল্পলতা, এখনো সেই সমস্ত চিত্র, দাস গোসাইপাদ রাধা কুণ্ডের তটে ভজন করছে, ব্যাঘ্র জলপান করছে, কৃষ্ণ দূরে দেখছে, সনাতন গোস্বামী, চিত্রটা দেখলেই চোখের থেকে জল এসে যায়। একবার পরম গুরু মহারাজ একটা চিত্র অঙ্কন করছে, রথাগ্র নর্তন, সেই চিত্রটাও আছে, বিশাল বড় চিত্র। রথাগ্র নর্তনে 7 সম্প্রদায় মহাপ্রভু দণ্ড নৃত্য করছে, চৌকের থেকে জলের মতো ধারা পড়ছে। সেটা আমরা শ্রী গুরুদেবের মুখে শুনেছি, পাঠে বহুবার গুরু মহারাজ এই পরম গুরুদেবের তিথি উপলক্ষে তিনি শুনিয়েছেন। কোন এক ভক্ত এসে বলছে, দেখুন বাবা আপনি অঙ্কন করছেন খুব ভালো, কিন্তু এই মহাপ্রভুর চৌকের থেকে আপনি এইভাবে জল একবারে এই ফিসকারির মতো এইভাবে যে জল দিয়েছেন, একটা মানুষের চৌকের থেকে এইভাবে জল আসে? পরম গুরু মহারাজ বলেন, দেখুন বাবা আমি তো কিছু জানি না, কবিরাজ গোসাইপাদ লিখেছে জলযন্ত্র ধারা, মানে ফিসকারির মতো জল চোখ থেকে যাচ্ছে, অথবা চরণের গঙ্গা কিংবা নয়নে আইলা, তার কথাকে স্মরণ করে লিখছে। ভদ্রলোক ভক্ত বৈষ্ণব, না হলে তো হবে না, কুণ্ডবাসী, তিনি রাত্রের বেলা স্বপ্নে দেখলেন এক জায়গায় রাধা মাধব বসে আছে। রাধা মাধব ধীরে 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 এক হয়ে গেল, এক হয়ে রাধা মাধব ঘনীভূত সন্ন্যাসী রূপ ধারণ করলেন। আর সে সন্ন্যাসীর চৌকের থেকে এত জল এত জল এত জল বইছে, দেখেই তো তার মাথাটা ঘুরে গেল। আর তখন তার চরণে সকালে এসে পড়ে বললেন, বাবা আপনি যা লিখছেন এগুলি সব দেখে দেখে লিখছেন, আমার এটা আগে বলা অপরাধ হয়ে গেছে, আপনি ক্ষমা করুন। তিনাদের লেখা আমাদের মতো কল্পনা জগতের লেখা নয়, তিনাদের গ্রন্থের ভিতরে কি যে মনীষা। একই সারাটা জীবন রাত্রের 12টায় বসতেন, বেলা 2টায় আসন থেকে উঠতেন, বেলা 2টায় আসন থেকে উঠে তারপরে কুণ্ডে স্নান করতেন, তারপরে একটু 2টা রুটি আর একটু এই অরড়ের ডাল, সেই ডাল আর 2টা রুটি দক্ষিণ ছত্রের থেকে দেওয়া হতো, এই একটু পেতেন, অথবা আগে তো মাধুপুরীতে যেতেন, সন্ধ্যার পরেই প্রসাদ পেতেন। বার্ধক্য দশায় আর মাধুপুরী পারত না, তখন উনি বিশিষ্ট জন বিদায় ওনাকে 2টা রুটি দিত, 1 বাটি ডাল। এই যে কত কঠোরতার সঙ্গে তাদের বৈরাগ্যময় জীবনে কত গ্রন্থ লিখেছেন, তার গ্রন্থগুলি যারা পড়েছেন তারা বুঝতে পারবে ভবকূপে জীবের গতি, ভক্তি কল্পলতা, সেই সমস্ত যে সমস্ত তিনি চৈতন্য চরিতামৃতের যে সমস্ত চিত্রাঙ্কন করেছেন,
রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর চিত্র, দাস গোস্বামী পাদের চিত্র, মাধবেন্দ্র পুরীপাদের চিত্র। সেই গোপাল তাকে দুগ্ধ দিতে এসেছেন। সনাতন গোস্বামী পাদের চিত্র, রাধারানী দুগ্ধ দিতে এসেছেন রূপ গোস্বামী পাদকে, সেই চিত্র। এই যে সংসার দুঃখ জলদৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রময়ী কবলীকৃতস্য দুর্বাসনা নিগৃহ্যস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন, এর যে অনবদ্য এক চিত্র তিনি অঙ্কন করেছে। মহাপ্রভুর দীর্ঘাকৃতি, কুর্মাকৃতি, তিন দ্বারে কপাট, ধর্ষণের চিত্র, কত শত তার লেখনী। এইগুলি বলে অন্ত করা যাবে না। কেবল লিখতে নেই তা নয়, ভজন সিদ্ধ। হরিকথা হরিনামে তাদের অনর্গল রুচি। হরিকথা বিনে তাদের এক মুহূর্ত থাকতেন না। হরিনাম ছাড়া সৎসঙ্গ, হরিকথায় এমন হতো দিন রাত্রি হয়ে যেত, রাত্রি দিন হয়ে যেত। অখণ্ড হরিকথার তরঙ্গে তাদের চিত্ত এইভাবে। সেই রসরঞ্জন গোস্বামী প্রভু, দীনশরণ দাস বাবাজি মহারাজ, শ্রীমৎ কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ, জয়নিতাই দাস বাবাজি মহারাজ, তিনারা সবাই যখন ইষ্টগোষ্ঠী করতেন, কখন রাত্রি প্রভাত হয়ে সকাল হয়ে যেত, 10টা 11টা বেজে গেছে, কেউ বলতেই পারছে না, এমন তাদের তরঙ্গ প্রেমের। তাই সেই পরম গুরু মহারাজ এই কালকের পরম পবিত্র মুক্ষদা একাদশীর পূর্ণক্ষণে আর তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন শ্রী শ্রী রাধা কুণ্ড তটে। তার ভজন জীবনের অবসান ঘটেছিল। নিত্য রাধারানীর নিত্য নিকুঞ্জে তিনি সেবা প্রাপ্ত হয়ে আর নিত্য সহচরী রূপে সেই তিনি তার স্বীয় গুরুমঞ্জুরি গোপাল গোলাপ মঞ্জুরির আনুগত্যে তিনি গিয়ে নিত্য সেবায় যুক্ত হয়েছিলেন।